হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে ভিভো Y30 এবং Y50 চার্জিং প্রবলেম সলভ। তো আজকে এই ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে সমস্যার সমাধান করতে হয় আমাদের এই মোবাইলটি। তো আমাদের চার্জিং প্রবলেম যদি আসে এই Y30 এবং 50 মডেলের সেটের, সেক্ষেত্রে কিভাবে সমাধান করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এই যে ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, বর্নি সিস্টেমেটিক ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটি সমাধান করে দেখব। তা অ্যাকচুয়ালি যখন আমাদের চার্জ না হয় তখন আমাদেরকে যে প্রাথমিক যে কাজগুলো করতে হয় তো সেগুলো তো করে নিব। তো যখন বোর্ডের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের এই ডায়াগ্রামটা প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছ এখানে যে আমাদের ভিবাস যে ভোল্টেজটি, এই যে কানেক্টর, যে আমাদের মেন ইনপুট যে ভোল্টেজটা আসছে ভিবাস ভোল্টেজ বলা হয়, যেটা চার্জিং সকেট হয়ে আমাদের পাত্তা হয়ে যেটা এই মেইন বোর্ডে আসছে। তো এই মেইন বোর্ড কানেক্টর থেকে আমাদের এই ভোল্টেজটা আমাদের চলে যাচ্ছে ভিবাস। দেখো ভিবাস হচ্ছে চার্জিং আইসির ইনপুট ভোল্টেজটা। তো এই ইনপুট ভোল্টেজটা কত আসে আমাদের 5 ভোল্টেজ। দেখো আমাদের যে চার্জিং আইসি আছে, তো চার্জিং আইসিতে আমাদের এসে ঢুকলো। তো চার্জিং আইসি এর আগেও একটা ছোট আইসি থাকে, সেটা হচ্ছে ওভিপি আইসি। কোনো সেটে থাকে, কোনো সেটে থাকে না। তো যাই হোক, এখন আমাদের এই যে আমাদের যে ট্র্যাকটি আসলো সরাসরি দেখতে পাচ্ছ। তো এই ট্র্যাকটি এসে দেখো চার্জিং আইসির তে ঢুকে গেল। এই নিচের যে লাল ট্র্যাকটি এসে দেখো এইখানে চার্জিং আইসিতে ইন হয়েছে। তো ইন ভোল্টেজটা আমাদের কত থাকবে? 5 ভোল্টেজ। এটা মাথায় রাখবে যে চার্জিং আইসির ইনপুটে ভোল্টেজটা আমাদের 5 পেতে হবে। তো আচ্ছা, 5 পাওয়ার পরে এখন দেখো ডান সাইডে ওই যে লাল যে দুটো ট্র্যাক বুস্ট কয়েলের উপর দিয়ে যেটা বেরিয়েছে, ওটা হচ্ছে আমাদের ভিপিএস পাওয়ার। ভিপিএস পাওয়ারের তো আজকে আমাদের কাজ না, আমাদের চার্জিং আইসির কাজ যেহেতু, সেহেতু আমাদের চার্জিং আইসি ইনপুট আউটপুট ভোল্টেজ আমাদেরকে দেখতে হবে। ভিপিএস পাওয়ারের দরকার নেই আজকে, যেহেতু আজকে চার্জিং প্রবলেম সলভ। তো আমাদের দেখো চার্জিং এসির নিচের প্রান্ত দিয়ে একটি খয়েরি লাইন বেরিয়েছে, দেখো নিচের দিকে। ভিপিএস লাল যে দুটো কানেকশনের নিচ দিয়ে যে খয়েরি কালারটা দেখতে পাচ্ছ, এই খয়েরি কালার এই ট্র্যাকটা আমাদের ভিপিএস পাওয়ারের নিচে। দেখো এই যে আমাদের মাউসটা যেখানে ক্লিক করছি আমি, সেই জায়গাটায় এটা হচ্ছে আমাদের ভিব্যাট লাইন। মানে চার্জিং আইসিতে ভিবাস হচ্ছে ইন ভোল্টেজ এবং আউট হচ্ছে ভিব্যাট ভোল্টেজ। তো ইন হচ্ছে আমাদের কি 5 ভোল্টেজ। তো 5 ভোল্টেজটা আমাদের কি ইন হতে হবে, এবং এই যে তীরের মাধ্যমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, মানে চার্জিং আইসি থেকে আউটপুট হচ্ছে, মানে চার্জিং আইসিতে ভোল্টেজটা কনভার্ট হয়ে আমাদের ভোল্টেজটা একটু কমে যায়। 5 ভোল্টেজ ইন হয়, তো তারপরে আমাদের এটা কমে আসে কত 3.7 থেকে 4.2টা আউটপুটে আমাদের এই ভোল্টেজটা পাবে। তা আমি এখানে সুবিধার্থে আমি এই জায়গাটায় লিখে দিলাম। তো এই খয়েরি কালারের যে ট্র্যাক আছে, ট্র্যাকটি দেখো এই ছোট দু একটা কম্পোনেন্ট হয়ে আমাদের এই আউটপুটটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে নাম বলছি আমরা ভিব্যাট লাইন, মানে ব্যাটারি ভোল্টেজ। তো এই ভোল্টেজটা আমাদের সরাসরি কোথায় যাবে? এখান থেকে বেরিয়ে সরাসরি আমাদের চলে যাবে কোথায়? ব্যাটারি কানেক্টরের পজিটিভ। মানে আমাদের চার্জিং সিসি বোর্ড হয়ে, চার্জিং পাত্তা হয়ে আমাদের মেন বোর্ডে ভোল্টেজ আসলো 5, এবং ওই ভোল্টেজটা সরাসরি এসে আমাদের কোথায় ঢুকলো? চার্জিং আইসির ইনপুটে, এবং চার্জিং আইসির ইনপুটে ঢুকলো, ওটার নাম হলো ভিবাস ভোল্টেজ। এবং যখন চার্জিং আইসি থেকে আউটপুট হলো, সেটা তার নাম হয়ে গেল ভিব্যাট। ভিবাস আর ভিব্যাট, ইন হচ্ছে ভিবাস আর আউট হচ্ছে ভিব্যাট। তো এই দেখো তীরের মাধ্যমে দেখাচ্ছি। এবার এই খয়েরি কালারের যে ট্র্যাকটি আমাদের চার্জিং এসি থেকে বেরিয়ে আসলো, এই ট্র্যাকটি আমাদের এখন কোথায় যাচ্ছে সেটা আমরা এখন লক্ষ্য করি। তো এখান থেকে সরাসরি আমি আগেই বলে দিচ্ছি, সেটা আমাদের যাবে কোথায়? ব্যাটারি কানেক্টরে। এই যে দেখো এখানে যে খয়েরি কালার নিচের যে ট্র্যাকটি আসছে, আমি নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো ডান পাশে আমাদের ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টরে কোথায় আসলো? ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন এসে এই খয়েরি কালার ট্র্যাকটি ইন হলো। তো এটাই হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরের মেইন ভোল্টেজ, মানে
আমাদের এই ভোল্টেজটা এসেই ব্যাটারি কানেক্টরে প্রবেশ করে এবং কানেক্টর থেকে ব্যাটারিতে গিয়ে তারপর ব্যাটারিটা চার্জ হয়। তাহলে এখানে আমাদেরকে বাধ্যতামূলক এই ভোল্টেজটা পেতে হবে। তো এই যে আমরা তীরের মাধ্যমে এখানে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ভি ব্যাট ভোল্টেজটা আসলো। তো এই লাইনটা ঠিকঠাক আমাদেরকে আগে দেখে নিতে হবে যে ঠিকঠাক আসছে কিনা, না আমাদের মাঝে কোনো জায়গায় দেখা যাচ্ছে কোনো কম্পোনেন্ট খারাপ হতে পারে, চার্জিং আইসি খারাপ হতে পারে এবং চার্জিং আইসির আগেই যে একটা মানে ওভিপি আইসি থাকে, সেই আইসিটা সব সেটে থাকে না, যেমন এই সেটটা এখানে নাই দেখাচ্ছে। তো এই ট্র্যাকগুলোকে আমরা এখানে মেপে নিব, তাহলে আমরা ফলটা পেয়ে যাব। তাহলে ফলটা পেলে আমরা সহজেই সমাধানটা করতে পারবো। আসলে মোবাইলের কাজের ফল্ট ফাইন্ডিং করাটাই হচ্ছে মেন। ফাইন্ডিং করতে পারলে সহজেই তোমরা সমাধানটা করতে পারবে। তাহলে আমার ইন আউট ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বাকি যে জিনিসটা দেখতে হবে সেটা হলো, এই যে এখান থেকে সিপিইউ থেকে, এই যে দেখো আমাদের সিপিইউ থেকে এই নীল এবং সবুজ দুটো ট্র্যাক আছে। তো নীল সবুজ দুটো হচ্ছে ইউএসবি ট্র্যাক। ইউএসবি মানে আমাদের যে কম্পিউটারে যখন সফটওয়্যার রিড করাই, আমরা ইউএসবি রিড করাই, তখন এই কানেকশন দুটো কিন্তু আমাদের লাগে। মানে ডিপি এবং ডিএম মানে ডাটা মাইনাস এবং ডাটা প্লাসের এই দুটো কানেকশন কাজ করে থাকে। আর এখানে দেখো বেগুনি কালার আরেকটি বাম দিক দিয়ে লাইন বেরিয়ে আসছে, এসে সরাসরি আমাদের চলে যাবে ব্যাটারি কানেক্টরের মিডিলে। আমরা ছোট সেটগুলোকে যেমন ব্যাটারির মিডিলের কানেকশনটাকে বিএসআই বলতাম, তো এটা ব্যাটারি আইডি, এই কানেকশনটার নাম হচ্ছে ব্যাটারি আইডি। তো এই দেখো এই বেগুনি কালার যে কানেকশনটা, এই কানেকশনটা সিপিইউ থেকে আমার আসলো, সিপিইউ থেকে এসে আমাদের ব্যাটারি কানেক্টরের মিডিলের লাইনে ঢুকছে। তাহলে ব্যাটারি আইডি লাইন, এই লাইনটা হচ্ছে ব্যাটারি আইডি, মানে আমাদের ব্যাটারির স্ট্যাটাস আইডেন্টি করার জন্য এই ট্র্যাকটি কাজ করে থাকে মূলত। ছোট সেটে যেমন আমরা বিএসআই বলতাম, বিএসআই কথার অর্থ হচ্ছে ব্যাটারি স্ট্যাটাস আইডেন্টিটি। তো এইটাও, এই কাজটাই আমাদের এই কানেকশনটাই করে। তো আমাদের এই কানেকশনটাকেও কিন্তু জিআরটা ঠিকঠাক পেতে হবে, না হলে কিন্তু আমাদের চার্জিং স্ট্যাটাসটা ঠিকঠাক দেখাবে না। তো এই জিনিসগুলো আমাদের একটার পর একটা সহজেই আমরা ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমাদেরকে সব ভালোভাবে দেখতে হবে। আর এই যে এখান থেকে যে ডিএমডিপি লাইনটা আসছে, সেটা আমাদের, সেটা তো বলেই দিলাম তোমাদের, সফটওয়্যারের কাজে ইউএসবি রিড করার জন্য এই কানেকশনটা আমাদের জরুরি। এটা কিন্তু চার্জিংয়ের কাজের ক্ষেত্রে না, এটা সফটওয়্যারের ক্ষেত্রেই এটা মেন ভূমিকা পালন করে থাকে এবং ইউএসবি রিড করার জন্য এই কানেকশনগুলো থাকে। তো চার্জিংয়ের মেন আমাদের হচ্ছে ব্যাটারির যে ভিব্যাট যে ভোল্টেজটা, সেটা চার্জিং আইসি থেকে আসে, ওটা আমাদেরকে ঠিকঠাক দেখতে হবে। এবং ব্যাটারি আইডি, যে ব্যাটারি আইডি কানেকশনটা আসছে আমাদের সিপিইউ থেকে, সেই জিআরটা কিন্তু আমাদের সঠিকভাবে দেখতে হবে এবং মেপেও দেখতে হবে যে আসছে কিনা। যদি জিআরটা ব্যাটারি আইডির জিআর না পায়, সেক্ষেত্রে আমাদেরকে সিপিইউতে রিভলভ করতে হবে, কারণ সিপিইউ থেকে যেহেতু কানেকশনটা আমাদের আসছে, তাহলে সিপিইউটাই আমাকে রিভলভ করতে হবে। আর যদি আমাদের ভিভ্যাট আউটপুট ভোল্টেজ না পায়, সেক্ষেত্রে চার্জিং আইসি, সেটা তো স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো। তো যা হোক, আমি ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবে। আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেয়। আর আমি সাধারণত এই চ্যানেলটিতে মোবাইল রিপেয়ারিংয়ের যে সমস্যার সমাধানগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা যারা কাজ শিখছো, তারা যদি এই জিনিসগুলো ফলো করে কাজ করো, তাহলে তোমরা সহজেই সমাধানগুলো করতে পারবে। অ্যাকচুয়ালি ডায়াগ্রাম দিয়ে কাজ করলে সহজেই কাজের ফলটা বের করে যাওয়া যায়, মানে কোথায় ফলটা হয়েছে, ফলটা ফাইন্ডিং করা যায় এবং সহজেই সমাধানটা করা যায়। তো যা হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।